ওই জায়গাটা থেকে কিন্তু আমি একবার কেটেছিলাম, তারপর দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, সেই দুটো ব্রাঞ্চ থেকে আবার কাটলাম, ওখান থেকে আরও দুটো বেরোবে, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে টোটাল 4টা ব্রাঞ্চ পাবো আমি একটা ডাল থেকে। তাই আমি আবারও বলবো, কাটিং যত বেশি করবেন গাছের কিন্তু কড়ির সংখ্যা, ব্রাঞ্চের সংখ্যা তত বেশি পাবেন। আর কাটারও একটা নিয়ম আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাটতে হবে। যদি 90 ডিগ্রি অর্থাৎ যদি সমানভাবে যদি কাটেন তাহলে কি হবে, যখনকার বৃষ্টির জল বা আপনারা যখনকার জল দিবেন বা কীটনাশক দেবেন তখন কিন্তু জলটা ওখানে পড়ে কিন্তু ক্ষতি হতে পারে। এখানে দেখুন একটা টবে গাছ আছে, আগে যে গাছগুলো দেখালাম সেটা বেড়েছিল। এই টবে গাছটাকে কিভাবে কাটছি, এটা একটা টগর ফুলের গাছ। এই টগর ফুলের গাছটাকে আমি কিন্তু একটা গোল শেপ দিব। এবার শেপটা আপনাদেরকে ঠিক করতে হবে। প্রথম যারা করবেন তাদের একটু ভয় লাগবে, আমিও প্রথম ছিলাম একদিন। এখন অনেকটা গাছকে এরকম করে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো একটা গোল শেপ কিন্তু দিতে হবে, উপর থেকে নিচ থেকে ছোট হয়ে উপর থেকে কিন্তু বড় হয়ে আবার নিচে ছোট। এই শেপটা সব থেকে ভালো শেপ, আমি প্রত্যেকটা গাছকে দিই, আর মোটামুটি প্রায় সবাই দেয়। কাটার টাইমে এই যে কাঁচিটা ব্যবহার করবেন সেটা কিন্তু ধারালো হওয়া উচিত, আর পুরো স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত হওয়া উচিত।